السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. গ্রিন টিভির নিয়মিত আয়োজন আলোর পথ অনুষ্ঠান নিবেদনে ড্রিম ওয়ে হোলনেস লিমিটেডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা জামান। প্রিয় দর্শক, সিয়াম বা রোজা ইসলামের 5টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া কামাচার থেকে বিরত থাকার নামই হলো সিয়াম বা রোজা। ছাড় আছে অসুস্থ, মুসাফির বা বিশেষ ওজরগ্রস্ত ব্যক্তির জন্য রোজা না রাখার। তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় এটা কাজা আদায় করে নিতে হয়। তাহলে আজকের বিষয় আমরা নির্ধারণ করতে পারি বা এই বিষয়ে আলোচনা রাখতে পারি, সেটা হলো সিয়ামের বিধান। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার জন্যে, তাঁর আলোচনা থেকে আলোকিত হওয়ার জন্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন মোহতারাম মুফতি শেখ মোহাম্মদ ওসমান গানী হাফিজাহুল্লাহ তাআলা এবং সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মোহতারাম। মারহাবান। জি, ইয়াকা আইদান। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এখান থেকে আমরা সবাই উপকৃত হব। বিধান সম্পর্কে অবগত না থাকার কারণে দেখা যায় অনেক মেহনত, শ্রম ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যায়। এটা যাতে না হয়ে যায়, এজন্য আগে বিধান জানা, আগে ইলম হাসিল করা, সেই বিষয় সম্পর্কে প্রখ্যাত আলেম দ্বীন মোহতারামের কাছে আমরা ধারাবাহিকভাবে জানবো ইনশাআল্লাহ। প্রথমে প্রশ্ন মোহতারাম, আপনার কাছে সিয়াম কি, ইসলামে এর গুরুত্বটাই বা কি? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। জাযাকাল্লাহ খাইরান। সিয়াম শব্দটি সওম এর বহুবচন। সওম অর্থ বিরত থাকা, আর এটিকে আমাদের উপমহাদেশে পরিভাষায় রোজা বলা হয়। রোজা অর্থ বিরত থাকা, এটি ফার্সি, যেমন আমরা সালাতকে নামাজ বলি, এভাবে কিছু পরিভাষা আমাদের দেশে প্রচলন হয়েছে, তবে মূল বিষয়তে কোনো পরিবর্তন হয়নি। তো এই বিরত থাকা মানে হলো মৌলিকভাবে দুটি বিষয় থেকে বিরত থাকা। এক হলো পানাহার, দ্বিতীয় হলো যৌন সম্ভোগ। এই দুটি কাজ থেকে বিরত থাকা, এর নির্ধারিত সময় হলো সুবহে সাদিক থেকে, অর্থাৎ ফজর ওয়াক্ত শুরু হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা। চমৎকার বলছেন। এবং জি। এটি এর সাথে সাথে রোজার নিয়াত থাকতে হবে। নিয়ত থাকতে হবে। অনশন করলো, খাবার থেকে বিরত থাকলো, তাহলে তো রোজা হবে না। যেটা আমরা দেখি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির জন্য বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য বিরত থাকার নাম রোজা হবে না। গুরুত্বটা কি একটু যদি বলতেন সংক্ষেপে? এর গুরুত্ব হলো, প্রথমত ইসলামের যেই 5টি ভিত্তি রয়েছে, স্তম্ভ রয়েছে, তার অন্যতম হলো রোজা, যেটি আপনি সূচনায় বলেছেন। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় বলছেন ইকামিস সালাত, সালাত কায়েম করা। 3 নম্বর বলেছেন ইতাই যাকাত, যাকাত প্রদান করা। তারপরে বলা হয়েছে ওয়াল হজ, হজ আদায় করা। সর্বশেষ অসৌমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। তো এর গুরুত্ব এতটুকুই যথেষ্ট, যদিও আরও অনেক গুরুত্ব রয়েছে। যে এটি হলো ইসলামের যেই মূল ভিত্তি, তার অন্যতম প্রধান 5টির একটি হলো সওম বা সিয়াম। এর আরেকটি বৈশিষ্ট্য হলো, আমরা সাধারণ যে এবাদতগুলো করি, যেমন আমরা সালাত করি, আমরা যাকাত দেই, হজ করি, এগুলো কিন্তু দৃশ্যমান, দেখা যায়। এবং এই কাজগুলো করলে যেহেতু দৃশ্যমান, আমরা পরকালে সওয়াব তো পাবোই, আল্লাহর কাছে এর বিনিময় পাবো, কিন্তু এটি জাগতিকভাবেও মানুষ পুরস্কৃত হয়, সম্মান পায়। সামাজিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, নানানভাবে সম্মানিত হয়, পুরস্কৃত হয়।
মানুষের মনে ওনার জন্য আলাদা একটি জায়গা থাকে। কিন্তু রোজা এমন একটি এবাদত যেটি দৃশ্যমান নয়, দেখা যায় না। তো যেহেতু এটি দেখা যায় না, কে রোজা রেখেছে কে রাখেনি চেহারা দেখে বুঝার কোনো সুযোগ নেই। কেউ কি আড়ালে আবডালে কিছু খাচ্ছে কিনা, পানাহার করছে কিনা কেউ বলতে পারে না। শুধু আল্লাহ পাকই জানেন যে রোজাদার রোজা রেখেছেন, এবং রোজা কি উদ্দেশ্যে রেখেছেন সে নিয়ে তো আল্লাহ পাক ভালো জানেন। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আসসাউমু লি ও আনা আজজি বি, অথবা কেউ বলেছেন ও আনা উজজা বি, অর্থাৎ বান্দা আমার জন্যই রোজা রাখে, কারণ এটা কেউ দেখে না। আল্লাহ রব্বুল আলামিন সকল এবাদাতেরই বিনিময় দিবেন ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু এই রোজার বিনিময়টার নিজ হাতে আল্লাহ বলছেন রোজা তো বান্দা আমার জন্যই রেখেছিল, আমি নিজেই তার স্বয়ং বিনিময় দিব, অথবা আমি স্বয়ং তার বিনিময়, মানে আমি সন্তুষ্ট হয়ে যাব, আমি তার হয়ে যাব। মালিক যখন হয়ে যাবেন তখন আর কি পুরস্কার বাকি থাকে। জাযাকাল্লাহ খাইরান। পরিচয় জেনেছে এর গুরুত্ব বৈশিষ্ট্য। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ছোট্ট জিজ্ঞাসা হলো, কার উপরে বা কার জন্য এই সিয়ামটা, রোজাটা ফরজ বা বাধ্যতামূলক? প্রথমত রোজা একটি ফরজ এবাদাত। এটি প্রথম শর্ত হইল মুমিন মুসলিম হইতে হবে, জি, ইমানদার হতে হবে। মানে সেই ইমান আনলো না কিন্তু রোজা রাখলে উপকার হয়, গবেষণায় দেখা গেছে যে ফাস্টিং এর একটা উপকার আছে, ডাক্তাররা বলছেন, ডাক্তার বলছে, নানা তাহলে রোগ ব্যাধি রোজা থেকে রাখলো। বাঁচা যায়। কিন্তু উনি যদি ইমানদার না হন, মুমিন না হন, মুসলিম না হন, তাহলে তার জন্য রোজাটা প্রযোজ্য নয় ইবাদত হিসাবে। জি। 1 নাম্বার ইমানদার হতে হবে। 2 নাম্বার তিনি প্রাপ্ত বয়স্ক হবে, বালিগ হবে। বালিগ বলতে সাধারণত আমাদের এই যে কিশোর কিশোরীদের যখন শারীরিক শরীরবৃত্তীয় পরিবর্তন হয়, বায়োলজিক্যাল পরিবর্তন হয়, তখন থেকে, অর্থাৎ আমাদের বাংলাদেশি পরিবেশে মেয়েদের 11 থেকে 13-র মধ্যে, তারপরে ছেলেদের হয়তো 13 থেকে 15-র মধ্যে এই এটা পরিবর্তনগুলো কি আপনার ঘটে নিজের থাকে। থেকে বলছেন, আসমানের বিধানের কথা শেয়ার করছেন? আম, ওহির বিধান, বালেগ হওয়ার বিষয়টা হলো ওহির বিধান। ওহির বিধান। কিন্তু আর এই তার বয়স কত হবে এটি হলো অভিজ্ঞতা থেকে, এবং আমাদের এই চিকিৎসা বিজ্ঞান বা মানুষের স্বাস্থ্য বিজ্ঞান যেটা বলে, এটি এক এক দেশে বয়সের তারতম্য হতে পারে। অর্থাৎ আমাদের ছেলে মেয়েরা যখন একটা এই কৈশোরে উপনীত হয়, কিন্তু সেটা নির্ভর করবে না যে 18-19 বছর, না যে 18 তো অবশ্যই না। এইটার আগে তিনি ওই কিশোর কিশোরী থেকে যাবেন, বালেগা হবেন না। আমি আবারও জি। বলছি, আমাদের প্রথমত এটি 9 বছর থেকে শুরু হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের অভিজ্ঞতায়, বাংলাদেশের পারিপার্শ্বিকতায় আমরা দেখি মেয়েদের 11 থেকে 13-র মধ্যে সাধারণত এই পরিবর্তনগুলো ঘটে। আমরা বাবা মা অভিভাবক যারা, এগুলো আমরা বুঝি। তারপরে ছেলেদের ক্ষেত্রে 13 থেকে 15-র মধ্যে এই পরিবর্তনগুলো হয়। তবে এখন 15 বছরে যখন বা 13 বছর রোজা ফরজ হলো হঠাৎ করে শুরু করবে তা তো না। আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানেরা 7 বছর বয়স হবে তখন তোমরা তাকে নামাজের জন্য বলো, ইবাদতের জন্য বলো, তাকে আলাদা বিছানায় থাকার ব্যবস্থা করো, তার ব্যক্তিত্বের বিকাশ যেন হয়। এর সাথে সম্পৃক্ত কিছু করণীয় চলে আসে বর্জনীয়, আমরা জানবো। তবে একটা বিষয় আপনার অনুমতি সাপেক্ষে রিপিট করতে, সেটা হলো ইসলামের যে বয়সের বা বালেগা হওয়ার, ইসলামের বিধান আওতায় আসার যে মার্জিন টেনে দেওয়া হচ্ছে, এটাই চূড়ান্ত। সেখানে আমার আপনার 3% কারোর সুযোগ নেই যে 18-19-এর আগে সে ছোট্ট ওই শিশুই থেকে যাচ্ছে, তার উপর বিধান আরোপিত হবে না, এটা বলার, আইন প্রণয়ন করার কোনো সুযোগ মুসলিমের নাই। ধন্যবাদ। আমরা আসবো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, সেটা হলো সিয়াম করার সময় কোন কাজগুলো নিষিদ্ধ। এটা খুব গুরুত্বপূর্ণ, তবে এখন নয়, বিরতি থেকে ফিরে আসার পরে গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জানবো। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন সিয়ামের বিধান, খুবই গুরুত্বপূর্ণ। আমি কি জানি? আমার সন্তানকে জানানো হয়েছে? আসুন না এই বিষয়ে আমরা জানবো। রাখছি, নিষিদ্ধ কাজও করছি, তাহলে মাইনাস প্লাসে 0 হয়ে যাবে। এই বিষয়টা জানার জন্য আমাদের সাথেই থাকবেন। ফিরে আসছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি আজকের চমৎকার আয়োজন আলোর পথ অনুষ্ঠান। বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, সিয়ামের হুকুম আহকামী সম্পর্কে আলোচনায়। আমাদের আলোচনা পেশ করছেন বাংলাদেশের বিদগ্ধ আলেমী দ্বীন, লেখক, চিন্তাবিদ, গবেষক
মহতারাম মুফতি শেখ মোহাম্মদ উসমান গানী হাফিজাহুল্লাহ তাআলা, আমি তন্ময় হয়ে গুরুত্ব সহকারে আলোচনা শুনছি। আপনি কি শুনছেন? আসুন বিনীত অনুরোধ করে মহতারামের কাছে আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা বিরতির আগে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, সেটা হলো সিয়াম করার সময় কোন কাজগুলো নিষিদ্ধ। মহতারাম, দেখা যায় সবই করছে, ওদিক দেশে মুভি দেখছে, হেড ফোন লাগে, গান শুনছে, চোখ কান এগুলোর কি কোনো বিষয় ইসলামের নির্দেশনা আছে কিনা, এই বিষয়টা যদি একটু খোলাসা করে হ্যাঁ, বলতেন। আমরা এই বিষয়ে বলার আগে আবারও বলতে চাচ্ছি, আমাদের সন্তানদেরকে সিয়ামে উদ্বুদ্ধ করা এটি পিতামাতার কর্তব্য। এবং যখন সে হয়তো ক্লাস 6-এ পড়ে তখনও তার উপর রোজা ফরজ হয়ে গেছে, কিন্তু দেখা গেল সে কলেজে যাচ্ছে, বাবা মাই বলছে যে এখনও সে রোজা রাখতে পারবে কিনা ছোট, এটা বলার কোনো সুযোগ নেই এবং এর জন্য বাবা মা গুনাহগার হবে। আল্লাহ এই আল্লাহ। সন্তানেরা আখেরাতে হাসরের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করবে, তারা বলবে রব্বানা আতানা সাদাতানা ও কুবারানা ফাদাল্লুনা সাবিল। হে রব, আল্লাহ তাআলা আমরা তো সাদাতানা। অভিভাবকদের অনুসরণ করেছি, তারা আমাদের কি বিপদগামী করেছে, রোজা রাখতে দেয়নি, নামাজ পড়তে বলেনি, আমরা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, হে আল্লাহ আমাদের যদি শাস্তি হয় ভুলের কারণে, আল্লাহ তো আল্লাহ। আমাদের অভিভাবক যারা ছিল তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন, নাউজুবিল্লাহ। তো সুতরাং বাবা মাদের সতর্ক হতে হবে, সন্তানদেরকে যখনই তারা সাবালক সাবালিকা হবে, বালিক বালিকা হবে, তাদেরকে বাধ্যতামূলক রোজা রাখানো আর তার আগে থেকে উদ্বুদ্ধ করা, যেমন 7 বছর থেকে বলা অভ্যাস করা। এবং 10 বছর থেকে তাদেরকে প্রেশার দেয়া, চাপ দেয়া যে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, নিষিদ্ধ রোজা বিষয়গুলো। রাখতে হবে। আর রমজানের নিষিদ্ধ বিষয়ের মধ্যে প্রথম হলো রোজার যে মূল দুটি কাজ, পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকা। সুতরাং সকল প্রকার পানাহার রোজা অবস্থায় নিষিদ্ধ, এটা আমরা বুঝে ফেলেছি। এবং এই যৌন সংশ্লিষ্ট সকল কাজ নিষিদ্ধ, এটাও আমরা বুঝেছি। এর পাশাপাশি আমি শুধু পানাহার থেকে বা এই দুটো কাজ থেকে বিরত থাকলাম, এতে রোজা পূর্ণতা পাবে না। হাদিস শরীফে এসেছে যে এমন কিছু রোজাদার আছে যাদের রোজায় ক্ষুধা তৃষ্ণা ছাড়া কিছুই অর্জন হয় না, আল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ। বলছে তারা কারা? বলছে তারা হইলো রোজা রাখে কিন্তু গুনাহ থেকে বিরত থাকে না, তার চোখের হেফাজত করে না, কানের হেফাজত করে না এবং সে তার জবানের হেফাজত করে না। অর্থাৎ রোজা রেখে গীবত শিকায়েত করলে, পরচর্চা পরনিন্দা করলে রোজার নেকি নষ্ট হয়ে যায়। একটি হাদিস আছে যে এক নাপিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, এটি সহিহ বর্ণনায় এসেছে, তিনি এক রোজাদারের মাথায় চুল কাটছিলেন। তো এবং নাপিত সে নিজের স্বভাবসুলভভাবে কিছু এরকম অপ্রাসঙ্গিক কথাবার্তা, অপ্রয়োজনীয় কথা বলছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য অবলোকন করলেন, তিনি বললেন আফতার আল হাজিম আল মাহজুম, যে ওই নাপিত সে তো নিজেই ক্ষতি করেছে, বরং ওই রোজাদারের রোজাও নষ্ট করে দিয়েছে। অর্থাৎ গীবত শেকায়েত করা যেমন গুনাহ, এটা শোনাও কিন্তু গুনাহ। এজন্য কেউ কারো গীবত শেকায়েত করলে, পরনিন্দা পরচর্চা করলে তখন তাকে থামিয়ে দিতে হবে এবং সেই ব্যক্তির কোনো গুণ থাকলে বলতে হবে অথবা সেখান থেকে প্রস্থান করতে হবে। তো এই জন্য রোজা রেখে জবানের হেফাজত করতে হবে, দৃষ্টির হেফাজত করতে হবে। আপনি যেটা বলছেন জি। যে অশ্লীল কোনো দৃশ্য দেখা বা অশোভন কোনো বিষয় দেখা, এটি অবশ্যই রোজাদারের জন্য দিনে রাতে কোনো সময় উচিত নয়, শোভন নয়। তো তৃতীয়ত জি। তার কানের হেফাজত, যেমন কোনো অশ্লীল জিনিস শোনা, খারাপ জিনিস শোনা, গান বাদ্য নৃত্য, এগুলো এখান থেকে আমাকে বিরত থাকতে হবে এবং এই সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এখন এটাকে কেউ এটা গুরুত্ব দেয় না যে টাইম পাস করার জন্য মুভি দেখে, মিউজিক শোনে। এটাকে এই যে এটা যে রোজার ক্ষতি হচ্ছে, রোজা অসম্পূর্ণ হয়ে যাচ্ছে, এটা মনে করেন। আপনার কথা থেকে আশা করি দর্শক শ্রোতা এবার সতর্ক থাকবেন। জাযাকাল্লাহ খাইর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনার মনোযোগ আকর্ষণ করেছে, সেটা হলো কোন কারণে রোজা ভঙ্গ বা স্থগিত করা যায় এবং কিভাবে সেটা শোধ করা যায় বা পরবর্তীতে আদায় করা যায় বা কাফারা বা কিভাবে। রোজা যে সকল কারণে স্থগিত রাখা যায়, সে কারণগুলোর বিষয়ে কোরআনে কারিমে সূরা বাকারায়ের ১৮৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে যারা সফরে থাকবে, ধর্মীয় কারণে, বিশেষ পারিবারিক কারণে, সামাজিক কারণে, প্রয়োজনে যে সফরগুলো হয়, বিনোদনের সফর নয়, যে আমি রমজান মাসে একটু সুযোগ পাইলাম একটু বিনোদনের জন্য ঘুরে আসি, ওরকম সফর না। অথবা পরীক্ষা চলছে, হ্যাঁ, পরীক্ষা আসছে আসন্ন, হুম। এই অজুহাতে, ঠুনকা অজুহাতে রোজা না স্থগিত না করার না, এই রাখার জন্য সুযোগ আছে নয়। কি? নেই। না, ধর্মীয় সফর
এবং কোনো প্রয়োজনীয় সফরে যদি থাকে তাহলে রোজা থেকে বিরত থাকতে পারবেন, অথবা অসুস্থ থাকলে রোজা থেকে অসুস্থ মানে এমন অসুস্থতা যে কোনো বিজ্ঞ চিকিৎসক বলেছেন যে রোজা রাখলে তার নিজের ক্ষতি হবে, অথবা বড় কোনো ধরনের ক্ষতি। মায়েদের জি। গর্ভজাত সন্তানের ক্ষতি হতে পারে, বা এরকম বড় ক্ষতি হতে পারে যদি আশঙ্কা থাকে, তাহলে এই রোজা ছাড়তে পারবেন। বিশেষ করে মায়েরা যখন এই নামাজ পড়তে পারেন না ওনাদের বিশেষ সময়ে, তখন রোজাও রাখবেন না। তবে ওই সময় যে নামাজটা পড়তে পারছেন না, নামাজের কোনো কাজা আদায় করতে হবে না, তো রোজাটা পরবর্তীতে আদায় করতে হবে, যেহেতু এখানে বলা হয়েছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে এই নির্দিষ্ট দিনগুলো রোজা পালন করতে হবে। এবং যদি এমনও হয় যে তিনি এই রোজা জীবনেও আদায় করতে পারছেন না, তিনি এমন অসুস্থ যে এখনও রোজা রাখতে পারছেন না, পরেও সেটি আদায় করতে পারবেন না, বলছে ফিদিয়াতু তোয়ামু মিসকিন, যে তখন ফিদিয়া আদায় করবে। ফিদিয়া কি? ফিদিয়া হইল একজন মানুষের একদিনের খাবার, আমরা সহজভাবে বলি এক ফিতরার সমান। তাহলে যেই বছর ফিতরার যে পরিমাণ নির্ধারণ হবে, সাধারণ গরিব মানুষের জন্য একরকম, ধনীদের জন্য ভিন্ন রকম, তার লাইফ স্টাইলের স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটি 200 টাকা থেকে 2000, 5000 আরও বেশি কম হতে পারে। যেহেতু একাধিক যেহেতু খাবার, একদিনের খাবার তো ফিতরা মানে যিনি নির্ধারণে রোজা, মানদণ্ড আছে। তো একদিনের খাবার কারো 100-200 টাকায় হয়ে যায় 3 বেলা, আবার কারো 2-5 হাজার টাকাও লাগে একদিনের খাবারে, সেই অনুযায়ী সেটি আদায় করবেন। এবং এটি প্রদান করতে হবে তাদেরকে যারা জাকাত গ্রহণের উপযুক্ত। এবং আমরা জানি যিনি জাকাত দিচ্ছেন, সদকা দিচ্ছেন, ফিদিয়া দিচ্ছেন, তার পিতামাতা এবং সন্তানকে এটি দিতে পারবেন না, এবং অন্য সবাইকে দিতে পারবেন। জাযাকাল্লাহ খান। সর্বশেষ একটু ছোট্ট করে যদি আমরা শুনতে পেতাম, সেটা হলো সিয়াম শুধু মাত্র ব্যক্তিগত নয়, সামাজিক দায়িত্বে এর প্রভাবটা কি আপনি মনে করেন? আমরা এটি বোঝার জন্য যদি দেখি রমজানে আমাদের কাজগুলো কি কি ছিল, সামাজিক এর প্রভাবটা কি ছিল, এটা আমরা রমজান মাসে দেখি। রমজানে তো একটি ফরজ হলো মাসব্যাপী সিয়াম পালন করা। রমজানে আবার ফরজে কিফায়া আছে, তারিখের হিসাব রাখা। রমজানের সাথে দুটি ওয়াজিব আছে, সদকাতুল ফিতর আদায় করা এবং ঈদের সালাত করা। এবং রমজানে যে 5টি সুন্নাত, তারাবির সলাত, এটাও সামষ্টিকভাবে জামাতে আদায় করা হয়। তারপরে সাহারি, ইফতার, কোরআন তেলাওয়াত এবং এতেকাফ। এর সামাজিক প্রভাবটা হইল, এই সমাজে আমরা দেখি রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকে, এবাদতের একটা আবহ তৈরি হয়, এবাদতের বাতাস বইতে থাকে, এবাদতের সুবাতাস বইতে থাকে। এবং সব দিকে আমরা দেখি মানুষের মধ্যে যেই ক্ষুধামুখী, আল্লাহমুখী একটা এই ভাব বা আবহ তৈরি হয়। অর্থাৎ হাদিস শরীফে যে আছে যে শয়তানকে বন্দি করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জি, জি। অর্থাৎ মানুষ আখিরাতমুখী হয় এবং সমাজের ইতিবাচক প্রভাব আমরা দেখি। অনেক ধন্যবাদ, চমৎকারভাবে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছেন। জাযাকাল্লাহ খেরান। আমরা বিরতিতে থেকে ফিরে আসছি, শেষ করতে হচ্ছে আমাদের মহতারাম। প্রিয় দর্শক, আপনারা তন্ময় হয়ে শুনছেন ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ সিয়ামের বিধান। আল্লাহর কাছে আমাদের তৌফিক, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক নিয়মে সিয়াম রোজা পালন করে আমরা যেন বরকত হাসিল করতে পারি, সেই উদাত্ত আহ্বান রেখে আজ এখানে শেষ করছি। যারা শুরু থেকে এই পর্যন্ত সংযুক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।